দ্বীনের উপর যারা চলে, আল্লাহ তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি তো আল্লাহর জিকির দ্বারাই হয়। আল্লাহর জিকির মানে জিকির করলে অন্তর প্রশান্ত হয়, কোরআনের তিলাওয়াত করলে অন্তর প্রশান্ত হয়, আবার আল্লাহর কথা স্মরণ করে দ্বীনের উপর চললেও অন্তর প্রশান্ত থাকে। খায়র বরকত একে বলে। বাটপারি আর ধোঁকা দিয়া মানুষকে ঠকায়া কামাই তো কামাই করছে, অথচ ভিতরে কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, শান্তি নেই। হ্যাঁ, এই জন্য যারা দুনিয়াদার তাদের তুলনা করা হয়েছে নিকৃষ্ট জানোয়ার কুকুরের সাথে। বড়রা তুলনা করেছে, কুকুরের সাথে তুলনা করেছে। আর আল্লাহ তাআলা তুলনা করেছেন পানির সাথে। কার সাথে? কথা বলেন না আপনারা। আল্লাহ দুনিয়ার তুলনা করছেন কার সাথে? কার সাথে? পানির সাথে। সূরা কাহাফ আয়াত নম্বর 45, 15 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন। আল্লাহ তুলনা করছেন পানির সাথে দুনিয়াকে। اضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به الآية। আল্লাহ বলতেছেন বান্দা দুনিয়া হচ্ছে পানির মতো। পানির মতো মানে বলে পানির যে বৈশিষ্ট্য দুনিয়ার একই বৈশিষ্ট্য। পানির কি বৈশিষ্ট্য? পানি অত্যন্ত জরুরি জিনিস, পানি খাওয়া ছাড়া কেউ বাঁচে? কথা বলেন তো। পানির অপর নাম কি? জীবন। কিন্তু আপনাদের এলাকায় তো বন্যা হয় না। ওই যে এবার সুনামগঞ্জে হয়েছিল গত বছর, বন্যার পানি উঠতে উঠতে বাড়ি করে যখন হাঁটু সমান পানি হয়ে যায় তখনও কি পানি জরুরি? কি কথা বলে না? গজব, বিপদ। অথচ এই পানিকে আপনারাই বললেন জরুরত, আর এখন আবার বলতেছেন গজব, বিপদ। আচ্ছা বলেন, পানি যদি হাঁটু থেকে কোমর পর্যন্ত ওঠে বিপদ বাড়ে না কমে? গলা সমান উঠলে বাড়ে না কমে? মাথার উপরে গেলে বাড়ে না কমে? শুরুতে ছিল জরুরত, আর এখন কয় যত বাড়ে তত বিপদ বাড়ে। আল্লাহ বলতেছেন এ বান্দা ঠিক দুনিয়ার একই হালাত, টাকা পয়সা মাল সম্পদের একই হালাত। এটা অত্যন্ত জরুরি। টাকা না হলে তুমি খাবা কি দিয়া? টাকা না হলে জামা বানাবা কি দিয়া? টাকা না হলে বাড়ি বানাবা কি দিয়া? কিন্তু যখনই এই টাকা পয়সা জরুরতের চেয়ে বেড়ে যাবে, যত বাড়বে বিপদ খালি বাড়তে থাকবে। পানির মতো যত বাড়বে বিপদ খালি বাড়তে থাকবে। এই জন্য যার সম্পদ যত বেশি তার ঘুমাইতে ট্যাবলেট তত বেশি খাইতে হয়। কথা ঠিক? কামাই 1 লাখ, মাসে ওষুধ খায় 25,000 টাকা। এরকম পাবলিক পাইছি আমি, ওষুধই খায় 25,000। আমি কই আপনার তোর খাওয়ান টাউন লাগে না কিচ্ছু? কেন? ওষুধ খাই তো পেট বেড়ে যাওয়ার কথা। আপনি একটা কাজ করেন, অন্য ব্যবসা বাদ দিয়ে একটা ফার্মেসির ব্যবসা দেন, তাইলে আর আপনার ওষুধ কিনা টিনা ঝামেলা লাগবে না, সহজে কামাইয়া যাবে। এত ওষুধ খায়, খাবারের চেয়ে বেশি ওষুধ খায়। ও দোস্ত, এর নাম বরকত না। আমগো মৌলবীর মুখের দিকে তাকায় দেখো, পান সারাদিন চাবায়। আমি খালি হিসাব করি, বেটা এত টাকা পায় কই? পানের টাকা এত টাকা পায় কই? খাওয়াও চলে, বউ খুশি, সন্তানও খুশি, কারো কোনো দাবি দেওয়া নাই। পাওনাদার পিছনে পিছনে ঘুরে না, ব্যাংকওয়ালারা পিছনে পিছনে ঘুরে না, পুলিশ মামলার ফাইল নিয়ে পিছনে পিছনে ঘুরে না। ঘরে যায়, মসজিদ মাদ্রাসা, সকালে ওঠে ফজরের আগে, শান্তি সারাদিন মেহনত করে, রাতে সবার আগে ঘুমাইতে যায়, সকালে সবার আগে ঘুম থেকে উঠে যায়। এর নাম হচ্ছে বরকত। নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে জানায়া দিলেন, রে আমার উম্মত, ইন্নী আরাকুম বিখাইর, আমি চাই তোমরা শান্তিতে থাকো, তোমাদের মালের মধ্যে বরকত হোক। বরকত কোত্থেকে আসবে? বলে ওই মাপ কম দেওয়া ছেড়ে দাও, ওজনে কম দেওয়া ছেড়ে দাও,
দেশি কাপড়টারে বিদেশি বইলা বেচা ছেড়ে দাও, আছে কি নাই? কাপড়ওয়ালারা মনে করছে এই ওয়াজ তো আমগো না, এটা তো মা পূর্ণা গো ওয়াজ, মনে করছো এটা না? তুমিও 2 নাম্বারই করো, আমি জানি, আমি নিজেও কাপড় ব্যবসায়ী। তুমি কি 2 নাম্বারই করো? বস লয়ে যান, জাপানি, ইন্ডিয়ান, এখন বলে ইন্ডিয়ান, ইন্ডিয়ান কাপড় বস, চায়না, চায়না, হুদ্দা মিথ্যা কথা, নরসিংদীর কাপড়। মাপার সময় কি করে পোলাবেন জানেন? এত বড় স্কেল থাকে না, কাপড় যারা মাপে এক টান মারবে, টান মাইরা এরপর ওইটা সাইরা আবার যখন আরেক গজ টানতে যাবে তখন কিন্তু 4 ইঞ্চি হাত এই জায়গায় আয় পড়ছে, আপনি কোথায় পেলেন? আর বলার সময় কি বলবে? আপা আপনার জামা তো 2 গজ হবে না, 2.25 গজ লাগবে, কারণ এলে পরে আবার ধরা খাবে। 2 গজ মাপ দিয়া লয়ে গেছে, টেইলার কয় এই কাপড় দিয়া তো আপনার জামা হইব না, এই জন্য আগে 2.25 গজ ধরাই দিছে। টেইলার মাইপা দেখে 2.25 গজ নাই, আছে 2 গজ। যখন আবার দোকানের কাছে আসছে, আর এগুলো আমার চোখের দেখা, আবার যখন দোকানদারের কাছে আসছে লাগাই দিছে টেইলারের বিরুদ্ধে গন্ডগোল, ওই টেইলার হলো ফাজিল, কাপড় চুরি করছে, আপনি আর কাছে আর যাইয়েন। এই সমাজের চিত্র বলতেছি আপনাদের সামনে। দোকানে কিনতে যাবেন তরকারি, সারাক্ষণ তরকারি ওয়ালার নজর থাকবে কোনটা পছন্দ ধরেছে ওইটারে আগে ঢুকাও। ফল ফলাদি কিনতে যাবেন, ওই তার নজরটাই থাকে কোনটার মধ্যে একটু দাগ পড়ছে, কোন রকম ওইটা ঢুকাইতে পারলে, স্যার এটা মিষ্টি বেশি হবে, বুঝলেন না, আপনার ভালো মনে করে দিলাম, আপনি খারাপ মনে করলেন, কথা ঠিক। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার উম্মতের কাছে এই দাওয়াত দিবেন, ইন্নী আরাকুম বিখাইর, যদি এই অপকর্মে জড়ায় যাও আল্লাহ খায়ের ও বরকত উঠায় দিবেন। আর আমার নবী বলেছেন দুর্ভোগ আসবে, দুর্ভিক্ষ আসবে, অভাব অনটন দেখা দিবে সমাজ। আজকের এই সমাজে হায় 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 হায়, এই হায় হায় অবস্থার অন্যতম একটা কারণ হচ্ছে দেশের ব্যবসায়ী যারা আছে, সমাজ, বিশাল সমাজ, রিক্সা চালায়া চালায়া সারা দিন শরীরের ঘামগুলো ফেলে ফেলে যে মানুষটা 2 পয়সা রোজগার করলো, ওই মানুষ যখন তোমার কাছে চাল কিনতে যায়, আহারে তুমি আস্তে করে তার একটু চাল কমায়া দিচ্ছ, আহ কত বড় জুলুম তার উপর করা হয়েছে, কত বড় জুলুম। হযরত শুআয়ব আলাইহিস সালাম কওমকে এক দাওয়াত দিলেন, ইন্নী আরাকুম বিখাইর, খায়ের ও বরকত উঠে যাবে এই অপকর্মে জড়ায় গেলে। 2 নাম্বার বললেন, وإني أخاف عليكم عذاب يوم محيط, আমার আশঙ্কা আখিরাতের ওই আযাবের, যে আযাব দ্বারা তোমরা বেষ্টিত হবা, আল্লাহ ওই খেয়ানতের মালকে গলায় ঝুলিয়ে দিবেন আল্লাহ তাআলা। যতটুকু খেয়ানত করেছেন গলায় ঝুলিয়ে দিবে। আপনার নেক আমলগুলো, যার মাল আপনি কম দিলেন, আল্লাহ নেক আমলগুলো তাকে দিয়ে দিবে, নাও হিসাব মিলাওয়া। আল্লাহ তাআলা মক্কার কাফিরদের মধ্যে এই প্রবণতা চালু হয়ে গেছে। আমার মাঝে মধ্যে আমি যখন কোরআনে পূর্বের উম্মতদের আযাবগুলো পড়ি, আযাবের কারণগুলো পড়ি, তখন আমি নিশ্চিত হই বিষয়টা আপনাদেরকেও বলি, পূর্বের উম্মতের আযাব আসার যত অপরাধ ছিল, সমস্ত অপরাধের মধ্যে একটা অপরাধের জন্য এক একটা উম্মতকে আল্লাহ ধ্বংস করছে। অথচ আফসোস আফসোস আফসোস, এই উম্মত সমস্ত অপরাধগুলোর মধ্যে জড়িত, আল্লাহ তাআলা তার নবীর তোফাইলে আমাদেরকে বাঁচায় রাখছেন। না হয় মাপে কম দেওয়ার কারণে শুআয়ব আলাইহিস সালামের উম্মত যদি আযাবে পড়ে, তার চেয়ে অধিক বেশি হারে এই উম্মত মাপে ঝামেলা করছে, বেচা কিনায় ভেজালে জড়ায়া যাচ্ছে। আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, মক্কাবাসী মদিনাবাসীকে জানায়া দিলেন এটা বড় ভয়ঙ্কর অপরাধ।
ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তারা এই অপকর্মে কেন জড়ায়? আল্লাহ তাআলার মূল কারণটা আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছেন। মানুষ এই অপকর্মগুলো কেন করে আল্লাহ মূল বিষয়টা নির্ধারণ করে দিয়েছেন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা কি মনে করছে তারা আল্লাহর সামনে উত্থিত হবে না? লিয়াউমিন আযীম, ওই ভয়ঙ্কর দিবসে আল্লাহর সামনে দাঁড়াবে না, এমনটা মনে করছে? ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ তার রবের সামনে দাঁড়াবে, তারা কি ওই দিবসে বিশ্বাস করে না? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন একজন বান্দার গুনাহ করার পেছনে মৌলিক কারণ হচ্ছে আল্লাহকে, আখিরাতকে বান্দা ভুলে যায়, তখনই পাপ করে। কথা বুঝে আসছে আপনাদের? আমি আরেকটা উদাহরণ দিই, তাইলে বুঝবেন। হাবিল কাবিলের নাম শুনছেন? হাবিল কাবিল, কাবিল হযরত আদম আলাইহিস সালামের বড় ছেলে। হাবিলকে হত্যা করার হুমকি দিছে যে আমি তোরে মেরে ফেলাম, লা আকতুলান্নাক, আমি তোকে মেরে ফেলবো। প্রতি উত্তরে হাবিল কি জবাব দিল? লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। তুমি যদি আমার দিকে হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। হাবিল বলছে কেন? অপরাধ আমি করব না তোমার মতো। কেন? এই কেনর জবাবটাই হচ্ছে আমাদের পয়েন্ট। তিনি জবাব দিচ্ছেন এই জন্য, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ও দোস্ত, কথাটা এই জন্য বললাম, বর্তমান বাংলাদেশে যেই পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আছে, 10 বছর আগে এই পরিমাণ ছিল না আরো কম ছিল? অনেক কম ছিল। খালি কম না, মুরব্বী সঠিক জবাব দিয়েছেন, অনেক কম ছিল। আপনারা বলেন তো, 10 বছর আগে এই সমাজে যতগুলো অন্যায় হতো, এই 10 বছর পর অন্যায় অপরাধের পরিমাণ বাড়ছে না কমছে? এতে কারো সন্দেহ আছে? কি বোঝা গেল? রেজাল্ট কি আসলো? অপরাধ দমনের জন্য মানুষ রচিত কোন আইন, মানুষ রচিত কোন ব্যবস্থা একজন অপরাধীকে রুখতে পারে না। অপরাধ থেকে রোখার জন্য শর্ত হচ্ছে নৈতিক শিক্ষা লাগবে, মানুষকে ঈমান আর দ্বীন শরিয়া শিখাইতে হবে। মানুষের মধ্যে আল্লাহ ভীতি না থাকলে ওই মানুষকে ঠেকানোর জন্য, তার অপরাধ থেকে তাকে আটকানোর জন্য দুনিয়ার কোনো কানুন যথেষ্ট নয়। সে সুযোগ পাইলেই অপরাধ করবে। আর একজন মানুষ যখন আল্লাহকে ভয় পায়, রোজাদার বন্ধ ঘর, কেউ নাই, প্রচন্ড গরম, প্রাণটা বের হয়ে যাচ্ছে, পিপাসায় অস্থির, ফ্রিজে ঠান্ডা পানি চাইলেই খাইতে পারে, দুনিয়ার কেউ দেখবে না। তাও একজন রোজাদার যদি বাটপারও হয়, সেও যদি রোজা রাখে, বাটপার অপরাধী সেও যদি রোজা রাখে, ওই বদ্ধ ঘরের মধ্যে সেও কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাবে না। কারণ কি? তার দিলের মধ্যে ওই অনুভূতি কাজ করছে, কেউ না দেখলেও যে আল্লাহকে খুশি করার জন্য আমি রোজা রাখছি, ওই আল্লাহ আমাকে দেখতেছেন। ও দোস্ত, এই জন্য আমরা বলি এই কথাটা, একটা কারণে কথাটা এই পর্যন্ত আনলাম, পরে বলবো। এই জন্য আমরা বলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ান, জরুরত লাগলে বাড়ান।
কানুন আরো শক্তিশালী করেন, কিন্তু একটা কথা হলফ করে আমরা বলে যাই, এই আইন আর কানুন আর এই সদস্য বানানোর দিয়া বাংলাদেশের জমিন থেকে অপরাধকে শেষ করা যাবে না। অপরাধ শেষ করার একটাই রাস্তা, স্কুলগুলোতে দ্বীনি শিক্ষা চালু করে দেন, নৈতিক শিক্ষা চালু করে দেন, সেখান থেকে আদর্শ মানুষ বের হোক, তারা চাকরিতে আসুক। ইনশাআল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী লাগবে না, আল্লাহ ভীরু মানুষ অপরাধ করতে পারে না। দোস্ত মুহতারাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম উম্মতকে ওই ভয়টাই দেখাইছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহীত। আমরা তো আখিরাত সম্পর্কে এরকম নিশ্চিত, ঈমান যেহেতু পড়েছি, কালিমা যেহেতু পড়েছি, নেক আমল যাই করতেছি আল্লাহ মনে হয় মাফ করে দিবেন। হ্যাঁ, এই আশা করা তো জরুরি, আল্লাহকে ভয় করা যেমন জরুরি, আশাবাদী হওয়াও জরুরি। কিন্তু যারা আখিরাতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে, আল্লাহর সামনে দাঁড়ানোকে যারা পরিপূর্ণভাবে বিশ্বাস করেছে, তাদের অবস্থাটা কেমন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মানুষ, কত বড় মানুষ! আবু বকর কত বড় মানুষ! আল্লাহু আকবার! আমি একটা উদাহরণ দিয়ে আমার কথাকে আগাই। আবু বকর কত বড় মানুষ! আল্লাহ রাসূলের দরবারে জানাজা আসছে, রাসূল জানাজায় দাঁড়াবেন। জিবরাইল আমিন ঢুকছেন, ইয়া রাসূলুল্লাহ জানাজা পড়েন না, আল্লাহ মানা করছেন। আল্লাহ রাসূল ঘরে চলে গেছেন জানাজা না পড়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে কামরায় ঢুকছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়লেন না? লোকটা তো আমার দৃষ্টিতে ভালো লোক ছিল ইয়া রাসূলুল্লাহ। আবু বকর এই কথা বলার পর আল্লাহ রাসূল জানালেন, আবু বকর আল্লাহ তাআলা নিষেধ করছেন, হুকুম আসছে জানাজা না পড়ার। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আবার হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেন জানাজা পড়ার জন্য। রাসূল তো আশ্চর্য হয়ে গেছেন, জিবরাইল একটু আগে নিষেধ করলেন, এখন আবার ঢুকে আবার হুকুম করতেছেন জানাজা পড়ার, ঘটনা কি? হযরত জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষটা যার জানাজা, এই লোকটার কাঁধে ঋণ ছিল, ঋণ। আল্লাহ তাআলা উম্মতের সামনে একটা উদাহরণ রাখার জন্য আপনাকে নিষেধ করছেন তার জানাজা পড়ার জন্য, যে না ঋণ রাখবে, আরেকজনের হক, সে জাহান্নামে যাবে, জাহান্নামের জানাজা আপনি পড়েন না। ও আচ্ছা, তো আবার পড়ার জন্য হুকুম আসলো যে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ জামেলা পাকাইলো তো আবু বকর। যেই না আবু বকর পেছনে পেছনে ঢুইকা আপনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটা তো আমার দৃষ্টিতে ভালো লোক ছিল, এই কথাটা আসে আজিমে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, যেই মানুষটা আমার, যেই বান্দা আবু বকরের দৃষ্টিতে ভালো, আমি আল্লাহ তাকে ভালো মানুষ হিসাবে কবুল করে নিলাম। কিন্তু কান্দে যে ঋণ রয়ে গেছে, আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে ওই মাইয়তের সূরতে বানায়া ওই দোকানদারের কাছে পাঠায়া দিবেন। এই মাইয়তের পক্ষ থেকে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ কইরা নতুন হুকুম আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এবার জানাজা পড়েন। আবু বকরের মর্যাদা বলছি দোস্ত, আবু বকর এত বড় মানুষ, এত বড় মানুষ। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গাছের পাতাগুলোর দিকে তাকাইতেন, মাঝে মধ্যে গাছের পাতাগুলোর দিকে তাকায়া তাকায়া আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আহারে আমিও যদি ওই গাছের পাতার মতো হয়ে যেতাম, আমিও যদি গাছের পাতা হইতাম, আমি যদি গাছের পাতা হইতাম তাইলে তো রবের সামনে আমাকে দাঁড়াতে হতো না। আমি যদি গাছের পাতা হতাম তাহলে তো আমার হিসাব কিসাব হতো না। আমি যদি গাছের পাতা হতাম আমার তো হাসরের মাঠে এত পেরেশানির মধ্যে পড়তে হতো না। ইয়া লাইতানি কুনতু
কুনতু ওয়ারাকা। আখিরাত সম্পর্কে আবু বকরের এত ভয় ছিল, আমাদের কোনো ভয় নাই। রব বলতেছেন বান্দা ওই ভয় না থাকাটাই হচ্ছে কারণ তুমি যে মাপে কম দাও আর মাপে নিজেরটা পুরোপুরি নাও, অন্যেরটা দেওয়ার সময় কমায়া কমায়া দাও। মূল কারণ এটা, আখিরাতের ভয় নাই, আল্লাহর আযাবের ভয় নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে, এই ভয় তাকে কি করেছে? পাপ থেকে ফিরিয়ে রেখেছে। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দা আমার সামনে দাঁড়ানোর ভয়ে পাপ থেকে ফিরত আসছে, গুনাহ করে নাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, এখানে নানান শ্রেণীর মানুষ আছে, নানান ব্যবসায় জড়িত। কেউ ব্যবসা করেন না, আপনি ভাববেন না যে এই অপরাধে আপনি জড়িত না। কৃষি কাজ করেন, আপনার মধ্যে এই দোষটা আছে, আপনি আরেকজনের আইল, আমাদের দেশে বলে আইল, আপনাদের দেশে কি বলে? আইল বলে। দুই জমিনের মাঝখানের যে বাউন্ডারি, আইল আসলে আরবি শব্দ, এটা কে কি বলে না বলে সেটা পড়ে, শব্দটা আরবি। হায়েল আরবি হলো হায়েল, দুইটার মাঝখানে যেটা হায়েল হয়, বাধা হয়, আমরা বাংলায় এটারে বানাইছি আইল, ওই আরবিটারে একটু বিকৃত করে আইল বানাইছি। এই আইল ঠেলা পাবলিকও আছে যারা কৃষি কাজ করে, আছে কি নাই? বাড়ি যখন বানায় খুব খেয়াল করে অন্য বাড়িওয়ালা টয়লেটটা কোন জায়গায় দিছে। যেই নিজের ঘরের আশেপাশে যদি টয়লেট দেয়, লেগে যায় কে যায় যে টয়লেট দেওয়ার আর জায়গা পাইলে না, আমার বাড়ির সামনে গন্ধ আসবে না। ঠিক নিজে যখন আবার বাড়ি বানায় তখন খালি চিন্তা করে টয়লেটটা আরেক বাড়ির কত কাছাকাছি নিয়ে করা যায়। কথা ঠিক কিনা? কথা ঠিক। আপনি মনে করেন আপনি ব্যবসা করেন না বলে এই অপরাধে আপনি জড়িত না। না, আমি একটা একটা করে দেখাইতেছি, শুনেন। বাসের মধ্যে উঠছে যৌথ জয়েন্ট সিট, এখন তো আলাদা আলাদা সিট থাকে, মাঝখানে এরকম হাতল থাকে, বিমানের মধ্যেও এরকম হাতল থাকে, ওই হাতলও দখল করে লায়, এরকম পাবলিকও আছে। ওই বাসের মধ্যে যখন বসে অথবা পাবলিক যে সমস্ত সার্ভিস গুলো আছে, অটো আছে, টেম্পু, আপনাদের এলাকায় কি আছে জানি না, লেগুনা, সিনজি, যখন ৩-৪ জন বসার জায়গাগুলোতে একজন ওঠে তখন ভাবসাব, বসার ভাবসাব এমন যে তিনি ১.৫ সিট বরাদ্দ লইছেন। কয় সিট? কথা ঠিক? কথা বুঝতেছেন না আপনারা? ২ সিটওয়ালা যখন যে আগে বসে, উনি মনে করেন ওই বাকি যে বসবে সে কোনার মধ্যে নিজের কোন রকম লাগাইয়া বসে থাকবে, আর বাকি ১.৫ হাত ওনার। আপনিও এই অপরাধে জড়িত, নিজেরটা ১৬ আনা, আরেকজনেরটা টুনটুন। আপনি মনে করেন না খালি ব্যবসায়ী করে আল্লাহ কথা বলছে? না, আল্লাহ তাআলা, আমি লাস্ট অন্য দিকে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। এটা খালি এই দুনিয়ার মাপ ঝুঁকে না, এই অপরাধ আল্লাহর সাথেও বান্দা করে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিনিয়ত। এই একই অপরাধ, নিজেরটা ১৬ আনা বুঝা নেয়, দেওয়ার কালে ঠকাইতে শুরু করে। আল্লাহ তাদেরকে বলেছেন মুতাফফিফি। রব জান্নাতি আর জাহান্নামীদের বর্ণনায় বলছেন এই সূরায়, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এরপর রব বলতেছেন কাল্লা ইন্নাল ফুজ্জার, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন ওয়া আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। এই মাপে কম দেওয়ার অপরাধে যারা জড়িত, এই বড় অপরাধী আল্লাহ তাআলা বলছেন, ও নবী, ইন্না কিতাবাল ফুজ্জার, এই অপরাধীরা আমলনামা আমি কই রাখছি জানেন আপনি? বলে লাফি সিজ্জিন, সিজ্জিনের মধ্যে।
মুফাসসিরিনে কেরাম বলেন সিজ্জিন হচ্ছে সাত জমিনের স্তরের নিচে, যেখানে আল্লাহ তাআলা সিজ্জিন মানে সিজিক, কয়েদখানা, জেলখানা, যেখানে অপরাধীদের রূহগুলো আল্লাহ তাআলা আটক রাখছেন। মালাকুল মউত যখন অপরাধীর রূহ বের করে নিয়ে যায়, আসমানে উঠতে চায়, হাদিসে আসছে নিচের আসমানের ফেরেশতারা ওই রূহ থেকে দুর্গন্ধ বলবে কোত্থেকে আনছো এটারে, সরাও। তখন ওখান থেকে এমন ভাবে নিক্ষেপ করা হবে, সাত জমিনের নিচে সিজ্জিন, ওই সিজ্জিনে যায় বুঝবে অপরাধীদের রূহ। আল্লাহ তাআলা বলতেছেন এই অপরাধীদের আমল নামাও আমি ওই সিজ্জিনের মধ্যে সংরক্ষিত করেছি। আর যদি নেককার হয়, ওয়া ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, আর যারা নেককার, আল্লাহ বলেন নেককারদের কিতাব, নেককারদের আমল নামা আমি আল্লাহ ইল্লিয়িনের মধ্যে সংরক্ষিত করেছি। ইল্লিয়িন কোনটা? ইল্লিয়িন হচ্ছে সাত আসমানের উপরে আর আরশে আজিমের নিচে একটা জায়গা, আল্লাহ ওই জায়গায় নেককারদের আমল নামা সংরক্ষিত করেছেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা আমাদের আমল নামাকেও ওই জায়গায় যেন রাখেন, ওই রকম আমল করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। সূরাটা আল্লাহ তাআলা আরো দুই তিনটা বিষয় দিয়ে শেষ করছেন। আমি আগে সূরাটা শেষ করি, তারপর আবার ওই তাফসীর একটা জরুরি কথা বলার জন্য আবার ফেরত আসবো। সূরাটা আগে শেষ করি। আল্লাহ তাআলা বলছেন অপরাধীরা দুনিয়ায় বসে বসে নেককারদেরকে দেখে দেখে যেমন তিরস্কার করেছিল, মিথ্যাবাদী বলেছিল, আল্লাহ তাআলা বলেন ঠিক আমার জান্নাতি বান্দারাও ওই হাসরের মাঠে ওই অপরাধী আর মিথ্যাবাদীদেরকে দেখে দেখে ওই রকম তিরস্কার করবে। কি খবর আজকে? কি ওই যে বলছিলেন এখন কিয়ামত বুঝা পাইছে, ওই রকম বিদ্রুপ করে করে তাদেরকে লজ্জা দিবে। আল্লাহ তাআলা ওই রকম ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। যেই কথাটা বলবো শেষ, এটা বলার জন্য সূরাটা শেষ করে দিলাম কোন রকমে সংক্ষেপে। লম্বা সূরা, সব তরজমা করলেও এত লম্বা টাইম দেওয়া যাবে না। আবার জায়গা মতো ফেরত আসি। বলছিলাম যে এই অপরাধ যেটা আল্লাহ তাআলা বলছেন, নিজে নেওয়ার সময় পুরোপুরি নেয় আর নিজে দেওয়ার সময় কমায়া কমায়া দেয়, এই অপরাধ আমি আর আপনি প্রতি মুহূর্তে আমাদের রবের সাথেও কিন্তু করতেছি, রবের সাথেও করছি। কেন? কিভাবে? আমাকে রব যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত গুলো আমি পুরাপুরি ঠিকই ভোগ করতেছি। রব যখন আমার কাছে ইবাদত চায় তখন কিন্তু আর পুরাপুরি দেই না। কথা বুঝতেছেন? শুধু মাপ যোগের মধ্যে না, বেচা কেনার মধ্যে না, লেনদেনের মধ্যে না, ইবাদতের ক্ষেত্রে, আমার জীবনের ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা মানুষ এই অপরাধে জড়িত। এই জন্য আল্লাহ তাআলা দুস্ত, এরে যুবক তোমাদেরকে বিশেষ করে বলি, আমি আর তুমি যখন গুনার দিকে পা বাড়াবো, এখন থেকে ওই চেতনাটা মাথার মধ্যে ঢুকায় নাও, দিলের মধ্যে বসায় নাও। ইনশাআল্লাহ ওই চেতনা দিল আর দিমাগের মধ্যে থাকলে ইনশাআল্লাহ গুনাহ করতে মন চাইবে না। ইনশাআল্লাহ আল্লাহ ওই চেতনার কারণে আমাকে আর তোমাকে গুনাহ থেকে বাঁচায়া দিবে। কি চেতনা? শোনো, আমি আর তুমি যখন গুনার দিকে পা বাড়াই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন পেছন থেকে ডাকতে থাকেন, এই কথা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক في أي صورة ما شاء ركبك। আল্লাহ তাআলা তখন পিছন থেকে ডাকতে থাকেন, এ মানুষ, মা গররাক বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ওই রব্বে কারীম সম্পর্কে ধোকায় ফেলে দিল, ওই কারীম রবকে ভুলাইয়া দিল? কি জিনিস তোমায়? আমি আর আপনি যখনই গুনার দিকে পা বাড়াই, আল্লাহ আমাকে আপনাকে যখন দ্বীনের জন্য, নামাজের জন্য ডাকেন, নিজের কাছে যখন ডাকেন, আমি আর আপনি যখন সাড়া না দিই,
তখনই আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই ডাকটা দেন। এর দোস্ত, এই ডাকটাকে দিলের মধ্যে বসান, দিমাগের মধ্যে বসান। আল্লাহ ডাক দিয়ে এই কথাটা বলেন, এরে মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই করিম রবের সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল? কি পায়া তুমি ওই রব্বে করিমকে ভুলে গেলা? কি এমন নিয়ামত পেয়েছ যে নিয়ামত পেয়ে তুমি রব্বে করিমকে ভুলে গেলা? অথচ রব্বে করিম তোমাকে কি কি নিয়ামত দিবেন আল্লাহ শোনাইতেছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইছেন। আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর দুটো চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর নাক দিয়েছেন। আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর কান দিয়েছেন। আল্লাহ তাআলা তোমার কত সুন্দর অবয়ব তৈরি করেছেন। আল্লাহ তাআলা তোমার শরীরের কি সুন্দর কালার দিয়েছেন। এত এত নিয়ামত প্রতিনিয়ত ভোগ করছো, করে করে ওই শ্বাস ফেলছ, রবের নিয়ামত ভোগ করছো। শ্বাস নিচ্ছ, রবের নিয়ামত ভোগ করছো। বায়ু নিচ্ছ, অক্সিজেন নিচ্ছ, রবের নিয়ামত ভোগ করছো। আর নিয়ামত ভোগ করা অবস্থায় আবার রবের নাফরমানি করতেছো। নিজে যখন রবের নিয়ামত ভোগ করো তখন তো একটুও চিন্তা করে না কেউ, না আমি শ্বাস নিব না, আমি যেহেতু রবের ইবাদত করি না আমি শ্বাস ফেলবো না। আছে না কেউ এরকম? কেউ আছে? বাঁচা যাবে? আমি তো ঠিকই রবের নিয়ামত পুরোপুরি ভোগ করতেছি, একটা শ্বাসও কম ফেলি না, একটা শ্বাসও কম নেই না, সময় মতো শ্বাস ফেলি, সময় মতো শ্বাস নেই। আমি তো পুরোপুরি ভোগ করতেছি। আমি তো সময় মতো খাই, সময় মতো ত্যাগ করি। আমি তো সময় মতো আমার ঘুমাইতে যাই, আমার জরুরত গুলো মিটাই। সব তো রবের নিয়ামত ভোগ করতেছি, কিন্তু রব যখন সময় মতো আমাকে ডাক দেন তখন তো আর রবকে সময় দেই না। আমি তো পুরোপুরি আদায় করতেছি, রবকে তো পুরোপুরি দিচ্ছি না। আরে রব তো আমার কাছে পুরোপুরি চানও নাই। আমি যত যত নিয়ামত ভোগ করি, রব যদি বলতেন যতটা শ্বাস তুই প্রতিদিন গ্রহণ করস, যতটা শ্বাস প্রতিদিন তুই ফেলস, ততবার আমি আল্লাহর নাম তোকে উচ্চারণ করা লাগবে, তাও তো আমরা বাধ্য ছিলাম। রব তো তাও বলেন না, রব তো তাও বলেন না। প্রতি শ্বাসে শ্বাসে রবের নাম উচ্চারণ করার জন্য রব তো বলেন নাই তাও, যদিও আমাদের বুজুর্গরা এমনটা করতেন, শ্বাসে শ্বাসে রবের নাম উচ্চারণ করতেন। ফেরানোর সময় আল্লাহ আল্লাহ আল্লাহ, শ্বাস ফেলতেন আল্লাহ, নেওয়ার সময় আল্লাহ আল্লাহ। সমস্ত বুজুর্গরা এইভাবে জিকির করতেন, শ্বাসের হক আদায় করতেন। শ্বাস নেওয়ার সময়, শ্বাস ফেলার সময় আল্লাহ আল্লাহ আল্লাহ। ওরে মুহতারাম দোস্ত, আমরা তো রবের নিয়ামত গুলো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে ভোগ করতেছি, কিন্তু রবকে সময় কখন দিচ্ছি বলে? হ্যাঁ, রবকে সময় দিচ্ছি না। আমিও তো এই অপরাধে জড়িত। কোন অপরাধ? ওই যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। নিজে যখন মাইপা নেয় পুরোপুরি নেয়, আরেকজনেরটা যখন দেয় তখন আর খবর নেই। স্বামী স্ত্রীর ঝগড়া, আমি বলছি খালি ওই বেচা কেনার মধ্যে অপরাধ জড়িত না, আরো অনেক আছে। স্বামী স্ত্রীর ঝগড়া, বউ শাশুড়ির ঝগড়া, বাবা সন্তানের ঝগড়া। কিসের কারণে? কিসের কারণে? শাশুড়ি আর বউয়ের ঝগড়া আমরা বলি সাপে নেউলে অবস্থা। বউ শাশুড়ির ঝগড়া কিসের কারণে? অশান্তি কিসের কারণে? বউ মনে করে আমি আসছি, বউ আমি এই মহিলার খেদমত কেন করব? আমি আমার সংসার নিয়ে থাকবো, আমি কেন স্বামীর বোনের খেদমত করব? বউ মনে করে এটা আমার জিম্মেদারি না। শাশুড়ি মনে করে উল্টাটা। শাশুড়ি মনে করে আমার ঘর, আমার ছেলে, আমি যেমনি বলবো এমনি চলতে হবে। প্রত্যেকে নিজের হকটা আদায় করতে চায়, দিতে চায় না। আহারে, বউ যদি মনে করতো এটা আমার মা, শাশুড়ি যদি মনে করতো এটা আমার মেয়ে, ওই ঘরে গন্ডগোল লাগতো। হযরত মুফতি তকি ওসমানী হাফিজাহুল্লাহ বড় সুন্দর উদাহরণ দিয়েছেন। শাশুড়ি
শীতের রাতে ওযুর সময় চিন্তা করে পানিটা কেন গরম হইল না, পানি কেন গরম পাইলাম না। বউ চিন্তা করে আমি কেন দিলাম। প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় চিন্তা করতো গ্যাঞ্জাম লাগতো না। শাশুড়ি যদি চিন্তা করতো যে না আমার খেদমত আমার ছেলে করবে, আমার বউয়ের জিম্মাদারি না, এটা শরিয়া। এ শাশুড়িরা, এ শ্বশুররা মনে রাখেন, বউ খেদমত আপনার করবে, করে সে তার জান্নাত বানাবে, বানাক। কিন্তু যদি না করে, এর জন্য ছেলেকে বাধ্য করা যাবে না ওই বউকে ত্যাগ করো না, এটা শরীয়তের খিলাফ। বউ আপনার খেদমতের জন্য আসে নাই, এটা আমার সমাজের একটা খারাপ দিক। আমার আপন খালাতো ভাই আমাকে বলতেছে ভাই বিয়ে করা দরকার। কেন রে ভাই? বলে দেখেন না আম্মা অসুস্থ। তা আম্মা অসুস্থ, তাতে কাম্মার খেদমতের জন্য লাগবে। আমার সমাজের টেন্ডেন্সি এটা যে বউ আনার অর্থই হয়েছে আমার মায়ের খেদমত করার জন্য। হ্যাঁ, বউ করবে, সে তার জান্নাত বানাবে, আমরা মানা করছি না। কিন্তু গ্যাঞ্জামটা লাগে কখন? যখন শাশুড়ি পক্ষ মনে করে সে করতে বাধ্য, কেন করবে না, তখনই গ্যাঞ্জাম লাগে। শাশুড়ি যদি মনে করতো না আমার গরম পানি আমার ছেলে করে দিবে, আমার বউ না, বউ যদি মনে করতো আমার মা থাকলে তো আমিই করতাম, প্রত্যেকে প্রত্যেকের চিন্তায় যদি থাকতো, তো বউ যদি গরম পানি করে দিত, তো শাশুড়ি প্রাণ খুলে দোয়া করতেন, আহারে এই জিম্মাদারি তো আমার বউয়ের না, তারপরেও সে করেছে, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুক। দোয়া করতো কিনা? কিন্তু শাশুড়ি যখন মনে করা শুরু করছে এটা বউয়ের জিম্মাদারি, তখন ভুল ধরা শুরু করছে। এত গরম কেন, এত গরম কেন, কাম করো নাই, খালি ঘুরছো। আসলে এরকম শাশুড়ি না এই সমাজে নাই, ওই শাশুড়ি লাগেনি গন্ডগোল। জামাই বউ ঝগড়া, জামাই আসছে, হুজুর একটা তাবিজ লাগবে। কি সমস্যা? বউ কথা শুনে না, বউ কথা শুনে না, তাবিজ লাগবে। তুই বউর কথা শুনোস? বউর জরুরত তুই মিটাস কিনা? বউর হক তুই আদায় করস? বউয়ের সাথে যে আচরণ তুমি আর আমি করি, এই সমাজের মেয়েরা জান্নাতি নারী আল্লাহ দান করেছেন এই সমাজের মেয়েদেরকে। আমি আর আপনি বউদের সাথে যে আচরণ করি, তারা তো থাকার কথা না, থাকার কথা না। আমি সবার মধ্যে ওই এক চিন্তা, যার যার হক সে পায়, যার কারণে বিভিন্ন সংগঠন হয়। এখন শ্রমিক অধিকার আন্দোলন, আন্দোলনের নাম কি কথা বলেন? শ্রমিক অধিকার আন্দোলন। ওই যে গার্মেন্টস শ্রমিক, এই শ্রমিক, এই আন্দোলন, ওই আন্দোলন, প্রত্যেকে নিজের অধিকার, ভোক্তা অধিকার আন্দোলন, প্রত্যেকে নিজের অধিকার আদায়ে ব্যস্ত। আমার উপর যে কিছু জিম্মাদারি আছে ওগুলা দেওয়ার ব্যাপারে কেউ খবর নাই, তো গ্যাঞ্জাম তো লাগবেই। আল্লাহ তাআলা এই পুরো সূরার মধ্যে ওই কথাটাই বুঝাইছেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। এটাই শেষ কথা আমার। প্রত্যেকে প্রত্যেকের জিম্মাদারি আদায় করেন, আল্লাহ তাআলা আপনার হক আদায়ের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মাপে কম দিব না ইনশাআল্লাহ, ওজনে কম দিব না ইনশাআল্লাহ। এটা খালি যারা ব্যবসা করে তাদের জন্য। এতক্ষণ কি বুঝলেন? না, আল্লাহকে দেওয়ার সময়ও কম দিব না ইনশাআল্লাহ। আল্লাহর যত নিয়ামত ভোগ করি তার পাল্টা দেওয়ার চেষ্টা করব, তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাইলে বোঝা যাবে এই সূরার উপর কিছু আলোচনা হয়েছে, আপনারা কিছু বুঝছেন। নাইলে চিন্তা করবেন আমি তো আলু বেশি না, আমি তো চাল বেশি না, এই ওয়াজ আমার জন্য না। এই কথা নিয়ে বাড়ি যাবেন, আমার এই পুরো কষ্টটাই বেকার। না খাইয়া কষ্ট যা করছি, আপনি খাইয়া ইসাও সময়টা বেকার নষ্ট করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমিন। হযরত চলে আসছেন। কে আসছেন জানেননি আপনারা? হ্যাঁ, নাসিরউদ্দিন গোপালগঞ্জি সাহেব। আল্লাহু আকবার, আরো জোরে। বাদ, এটা ফেরত। চেয়ার আছে পিছনে, বসছেন হুজুর না দাঁড়িয়েছেন? বসছেন। আরো জোরে আল্লাহু আকবার। এটাও বাদ, এটা ফেরত। আবার নতুন করে আল্লাহু আকবার। কে জানে নারে তাকবীর কইছিল? হ্যাঁ, তো কোন আবার শুভেচ্ছা স্বাগত।
আহা হুজুর যে মিঠা মিঠা কথা কয়, সাবায়া সাবায়া মুখ পানটান মুখে দিয়ে দিয়ে মাশাআল্লাহ, মাঝে মধ্যে ওনাকে চেহারার দিকে তাকাইলে আমারও পান খাইতে মনে চায়। শুনবো ইনশাল্লাহ। হুজুর তো আপনাদের এইদিকে আসছিলেন আর কখনো আসেন নাই? আপনাকে কপাল খারাপ, আল্লাহ আপনাদের কপাল খুলছে আজকে। আরে কি মজার কথা কয় বেচারা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ কর। এত দূর থেকে আইছে গোপালগঞ্জের এলাকার মানুষ, এলাকায় আমার একদিন কয় নদীর ওই পারের যারা আমরা এদিকে থাকি আপনারা এই পারে আইয়েন না, আমরা ওই পার যাবো না। আমি কত ভালোই হয় এটা, এত কষ্ট করে আসছে আপনাদের কাছে। বড় দামি মানুষ, দেখতে পছন্দ হয় না আর কি অনেকের। দেখতে পছন্দ না হইলে কি আসে যায়? হজরে আসদ তো কালাই না, কথা কয় না? আরে হজরে আসদ কি? আর ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা তো সাদা, কথা কয় না? কিন্তু সমাজের সবচেয়ে নিকৃষ্ট হইলো এটা, আর হজরে আসদ হলো বড় দামি জিনিস, কথা কয়? কালা না সাদা এটা দিয়ে যদি মানুষ নির্ণয় হয়, তো একটা কথা আছে, গর বসুরত আদমি ইনসাফু দে, মোহাম্মদ বু জাহাল হাম একসাফু দে। সুরত দেখে যদি মানুষের মূল্য নির্ধারিত হইতো, তো নবী আর আবু জাহেলের মূল্য একই হইত, দুইজনই তো লাল সুন্দর। আবুল আহাব তো আরো লাল্লু ছিল। তো এটা বিষয় না, ভিতরটা, ভিতরের কি আছে না আছে এটা বিষয়। অনেক মাদ্রাসায় বুখারী, আমি কথাগুলো এই জন্য বলতেছি, আপনারা অনেকে চিনেন না। আর আমাদের একটা বদ অভ্যাস হইলো, পরিচিত মুখ না হইলে কথা মনোযোগ দিয়ে শুনি না। কোত্থেকে কোন আল্লাহর বান্দা আইছে গোপালগঞ্জের থেকে, হ্যাঁ তারা দেশ চালা কেটেই বালা ওয়াজ করতে আইছে কি জন্য, অনেকে মনে করে এটা। এই জন্য হুজুরও মাঝে মধ্যে হুমকি দেয়, বেটা আমার লগে মাস্তানি করিস না, আমি গোপালগঞ্জের পোলা কইলাম। আমার কথা নাই, হুজুর বলে, আমি আবার মনে করেন আমি হুমকি দিতেছি। আমি নোয়াখালীর পাশে কুমিল্লার মানুষ, দুর্বল মানুষ। আল্লাহ তাআলা হযরতের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করেন।